কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 330 রয়েছে বরিশা গার্লস হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব এই ভিডিওতে। তো চলো সেকশন এতে প্রথমে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। প্রথমে রয়েছে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে টিরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল অ্যাজ এরপরে ড্যাশ। তো ভয় তাকে যেন স্তব্ধ করে দিয়েছিল এবং তার হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডটা যেন থেমে গিয়েছিল। তো এটার পরে হি ফেল আউটয়ার্ডস অ্যান্ড ডাউনয়ার্ডস ইন্টু স্পেস। এরপরে রয়েছে হি ওয়াজ সোরিং, এরপরে ড্যাশ রয়েছে। তো হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনয়ার্ডস অ্যান্ড আউটয়ার্ডস, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে উইথ এ লাউড স্ক্রিম হি ড্যাশ, এই যে রয়েছে উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটয়ার্ডস অ্যান্ড ডাউনয়ার্ডস ইন্টু স্পেস, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই অংশটা এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার হলো প্রথম এবং এই 3 দাগের অ্যান্সারটা হয়ে গেল। এরপরে রয়েছে বিয়ের দাগে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স রয়েছে বাট ইট অনলি লিস্টেড ফর এ মুমেন্ট, এটি এক মুহূর্তের জন্য ছিল। হোয়াট ডু ইউ মিন বাই দি ওয়ার্ড ইট, এই ইটটা দ্বারা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে। অ্যান্সারটা হোয়েন দি লিটল বার্ড ফেল outwards and downwards the terror seized him and his heart stood still. This situation of the bird is meant by it. তো পাখিটা যখন এই আউটয়ার্ডস এবং ডাউনয়ার্ডসে যখন পড়ে যাচ্ছিল তখন ভয়ে সে স্তব্ধ হয়ে গিয়েছিল এবং তার হৃৎপিণ্ডটা যেন থেমে গিয়েছিল। এই যে অবস্থাটা এটাই হচ্ছে ইট দ্বারা বোঝানো হয়েছে। এরপরে রয়েছে হোয়াই ওয়াজ হি নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভয় পায়নি কেন। তো অ্যান্সারটা এইভাবে শুরু করব, হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড বিকজ এরপরে লিখব হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনয়ার্ডস অ্যান্ড আউটয়ার্ডস, এতটা পর্যন্ত লিখে দেবো, অ্যান্সারটা হয়ে যাবে। তো এটা 1 নম্বরের কোশ্চেন বলে আমরা এই অংশটুকু লিখে দিলাম, কিন্তু একটু বেশি থাকলে 2 নম্বরের থাকলে কিন্তু এই কোশ্চেনটা ভালোভাবে অ্যান্সার লেখা যেত। এই যে দি উইন্ড এই অংশটা থেকে পুরো এই শেষ পর্যন্ত হতো আর কি। তো তার সে যখন উপরের দিকে উঠছিল তখন তার ব্রেস্টে এবং ফেদারে বাতাস কেটে যাচ্ছিল, এই যে অংশটা লেখা রয়েছে পুরো অংশটা লিখতে হতো আর কি। তাহলে একদম পুরোপুরি ঠিকঠাকভাবে অ্যান্সারটা হতো। যেহেতু 1 নম্বরের কোশ্চেনটা রয়েছে সেক্ষেত্রে এই অংশটুকু লিখে দিলাম বিকজের পরে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি হল ডোর মেনশনড ইন দি পোয়েম ইজ ড্যাশ, যে হল ডোরটার কথা বলা হয়েছে এখানে সেটা হচ্ছে ওল্ড হল ডোর, অপশন ডি হবে অ্যান্সার। এরপর রয়েছে ও আই এম গন ব্যাক টু দি ডেজ অফ ইউথ। ইন দিস লাইন দি পোয়েটিস ফিলস এ সেন্স অফ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন বি নস্টেলজিয়া। নস্টেলজিয়া মানে কোনো কিছু পুরানো স্মৃতি মনে করা এবং সেটাকে মনে করে একটু ইমোশনাল হয়ে পড়া, সেটা হচ্ছে নস্টেলজিয়া। এরপরে রয়েছে দি ইভিনিং ইন দি পোয়েম ইজ ড্যাশ, এটা হচ্ছে অপশন সি ক্লাউডি, যে ইভিনিংটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্লাউডি ইভিনিং, এই যে। এরপরে রয়েছে আনসার দি ফলোইং কোশ্চেন রয়েছে হোয়ার ডাজ দি পোয়েটিস ফাইন্ড হারসেলফ, কবি নিজেকে কোথায় খুঁজে পেয়েছেন বা খুঁজে পান। The poetess finds herself in the protection of her father's shelter near their old hall door. কবি নিজেকে খুঁজে পান তার যে বাবার শেল্টার অর্থাৎ বাড়ি, সে বাবার বাড়িতে খুঁজে পান এবং সেটা হচ্ছে ওল্ড হল ডোরের কাছে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। The tomb of Humayun, the second Mughal emperor, was built between 1526 and 1571 by the Persian architect Mirak Mirza Ziaud under the instructions of Humayun's grieving widow Hamida Banu Ziaud Begum. হুমায়ুনের দুঃখী বিধবা স্ত্রী হামিদা বানু জিয়াউত বেগমের নির্দেশে পারসিক যে স্থপতি মিরাক মির্জা জিয়াউত তার আন্ডারে এই হুমায়ুনের সমাধিটা তৈরি হয়েছিল, যিনি ছিলেন দ্বিতীয় মুঘল সম্রাট। সেটি তৈরি হয়েছিল, এই যে সমাধিটা তৈরি হয়েছিল 1526 থেকে 1571 সালের মধ্যে। দি ওল্ডেস্ট গার্ডেন টম্ব ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট,
অর্থাৎ ভারতবর্ষের প্রাচীনতম যে গার্ডেন টম্ব অর্থাৎ সমাধিটা ইজ দি ফার্স্ট এক্সাম্পল অফ দি পার্সিয়ান ইনফ্লুয়েন্স, অর্থাৎ পারস্যিক যে ছোঁয়া আর কি, পারস্যের ছোঁয়ার প্রথম উদাহরণ অন ইন্ডিয়ান আর্কিটেকচার, ভারতীয় স্থাপত্যে। ইট হাউজেস মোর দেন 1000 গ্রেভস, অর্থাৎ এটির মধ্যে রয়েছে বা এটি ঘর হচ্ছে 1000-এরও বেশি কবরের, হুইচ হ্যাজ লিড টু ইট বিইং কল্ড দি ডরমিটরি অফ দি মুঘলস, যেটাকে বলা হয় যে মুঘলদের আস্তানা বা যৌথভাবে সায়নালয় যেটাকে বলা হয় বা আস্তানা, সেটা হচ্ছে বলা হয় এটাকে। ইট হাউজেস দি টম্বস অফ দি মুঘল এম্পেরর্স, এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যে সমস্ত সম্রাটরা তাদের সমাধি, জাহানদার সাহা অ্যান্ড ফারুক সিয়ার অ্যান্ড অলসো অফ দারা শিখো শাহজাহানস মার্ডার সন, অর্থাৎ শাহজাহানের যে খুনি ছেলে সে হচ্ছে দারা শিখো, তারও হচ্ছে সমাধিস্থল এই জায়গাটা। দি টম্ব, এই যে সমাধিটা, ইজ এ প্রোটেক্টেড মনুমেন্ট, একটি হচ্ছে প্রোটেক্টেড স্মৃতিসৌধ, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, হুইচ মিনস দ্যাট ডিফেসিং ইট ইন এনি ওয়ে উড কস্ট ইউ রেস 5000 অর 3 months ইন প্রিজন। বলছে যদি এটা কেউ অমান্য করে তাহলে তার 5000 টাকা ফাইন হতে পারে অথবা 3 মাসের জেল হতে পারে। ইট ইজ অন দি ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, এটি হচ্ছে বিশ্ব হেরিটেজ লিস্টে রয়েছে, অ্যান্ড রিকগনাইজড ইন্টারন্যাশনালি অ্যাজ এ মনুমেন্ট দ্যাট ডিজার্ভস প্রোটেকশন ফর দি বেনিফিট অফ অল হিউম্যানিটি। বলছে এটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে রয়েছে এবং এটিকে দেখা হয় সারা বিশ্ব জুড়ে একটি মনুমেন্ট হিসেবে, যেটা হচ্ছে প্রোটেকশন ডিজার্ভ করে ফর দি বেনিফিট অফ হিউম্যানিটি, অর্থাৎ মানুষের স্বার্থে বা মনুষ্য জগতের স্বার্থে। বিটুইন দি ইয়ার্স 2000 অ্যান্ড 2003, 2000 থেকে 2003 সালের মধ্যে দি আগা খান ট্রাস্ট ফর কালচার, আগা খান ট্রাস্ট ফর কালচার, এই যে সংস্থাটি ইন কোলাবোরেশন উইথ দি আর্কিওলজিস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এই সংস্থাটির সঙ্গে বা এই সংস্থাটির সহায়তায় বা একসঙ্গে কাজ করে ক্যারিড আউট এ প্রজেক্ট টু রিভিটিয়ালাইজ দি 30 acres গার্ডেন অ্যান্ড মনুমেন্ট ইটসেলফ। এই দুটি সংস্থা একসঙ্গে একটি প্রজেক্ট করেছিল এটিকে সংস্কার করার জন্য বা পুনরুজ্জীবিত করার জন্য, এই 30 একর যে গার্ডেন এবং এই যে মনুমেন্ট এটিকে। The tomb is located near the Srini of an important Sufi saint নিজামুদ্দিন আউলিয়া। তো বলছে এই যে সমাধিটা এটা হচ্ছে লোকেটেড, এটা অবস্থিত নিয়ার দি শ্রীনি অফ অ্যান ইম্পর্টেন্ট সুফি সেন্ট নিজামুদ্দিন আউলিয়া, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া যে সুফি সেন্ট, গুরুত্বপূর্ণ সুফি সেন্ট, তার দরবারের কাছেই অবস্থিত। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি টম্ব অফ হুমায়ুন হাউজেস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন সি, মোর দেন 1000 গ্রেভস, অর্থাৎ 1000-এরও বেশি কবরের বা কবরের স্থান সেটা আর কি, বা কবর দেওয়া হয়েছে সেখানে আর কি। দি মনুমেন্ট অ্যান্ড দি গার্ডেন হ্যাভ দি এরিয়া অফ ড্যাশ, অ্যান্সারটা হবে সি এর দাগ 30 একর্স, অর্থাৎ তার যে এরিয়াটা সেটা হচ্ছে 30 একর। এরপরে দি নেম অফ দি শাহজাহানস সন হু ওয়াজ মার্ডার্ড ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, দারা শিখো। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে হুমায়ুনস টম্ব ইজ কল্ড দি ডরমিটরি অফ দি মুঘলস, তো মুঘলদের আস্থানা বলা হয়, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এইখানে রয়েছে, এই যে দি ডরমিটরি অফ দি মুঘলস, এই লাইনটা এই যে এখান থেকে হবে, ইট হাউজেস মোর দেন 1000 গ্রেভস হুইচ হ্যাজ লিড টু ইট বিইং কল্ড দি ডরমিটরি অফ দি মুঘলস। এরপরে রয়েছে হামিদা বানু জিয়াউত বেগম ওয়াজ দি মাদার অফ হুমায়ুন, তো হামিদা বানু জিয়াউত বেগম হুমায়ুনের মা ছিলেন, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনেই রয়েছে এবং যেটা মেন জায়গা সেটা হচ্ছে এই যে অফ হুমায়ুনস গ্রাইভিং উইডো হামিদা বানু জিয়াউত বেগম, এটাও লিখতে হবে, এটা লিখলেই সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে।
এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোইং কোশ্চেন্স কেয়ারফুলি, রয়েছে দি টম ইজ লোকেটেড নিয়ার দি শ্রেণী অফ অ্যান ইম্পর্টেন্ট সুফি সেন্ট, নেম দি সেন্ট, অর্থাৎ সেন্টের নাম লিখতে বলা হয়েছে। সেন্টের নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। এরপরে রয়েছে হোয়াট ইজ এ টম, হোয়াট উড হ্যাপেন ইফ সামওয়ান ডিফেসেস ইট। এটা ডিরেক্ট একটা লাইন রয়েছে যেটা লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে। এইখানে রয়েছে দি টম্ব ইজ এ প্রোটেক্টেড মনুমেন্ট হুইচ মিনস দ্যাট ডিফেসিং ইট in any way would cost you raise 5,000 or 3 months prison। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, রয়েছে ড্যাশ টিচার, এখানে হবে দি টিচার অর্ডার দি স্টুডেন্ট ড্যাশ স্ট্যান্ড আপ, এখানে হবে টু স্ট্যান্ড আপ। শিক্ষক মহাশয় আদেশ করেছিলেন ছাত্রকে বা ছাত্রীকে টু স্ট্যান্ড আপ, দাঁড়াতে। এরপরে বি এর দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস ইন দি ব্র্যাকেট, রয়েছে ভিটামিন বি ড্যাশ, এখানে হবে ইজ, ভিটামিন ই ইজ নেসেসারি, ভিটামিন বি প্রয়োজন ফর আওয়ার বডিজ, আমাদের দেহগুলির জন্য, বিকজ ইট প্রিভেন্টস এ ডিজিজ ড্যাশ বেরিবেরি, এখানে হবে কল্ড, CALLED, কল্ড বেরিবেরি, অর্থাৎ বেরিবেরি নামের যে রোগ সেটাকে প্রতিরোধ করে। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, রয়েছে নান শুড টোলারেট ইনজাস্টিস, তো টোলারেটের জন্য হচ্ছে পুট আপ উইথ, অ্যান্সার হবে। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে সামওয়ান রোট দিস লেটার ইন দি 19th century, এটা ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তো এখানে যেটা হচ্ছে সামওয়ান এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে রোট এটা হচ্ছে ভার্ব এবং দিস লেটার এটা হচ্ছে অবজেক্ট, এবং ইন দি 19th century এটা হচ্ছে এক্সট্রা অংশ রয়েছে। তো রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তো এই যে দিস লেটার এটা হচ্ছে অবজেক্টে রয়েছে, এটাকে সাবজেক্টে নিয়ে আসবো, দিস লেটার। এরপরে বি ভার্ব বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম রিটিন, WRITTEN রিটিন। এরপরে ইন দি 19th century যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা লিখে দেবো। এরপরে এই যে সামওয়ান, যেটা বাই দিয়ে সামওয়ান সাবজেক্ট থেকে অবজেক্টে আসবে, এটা আর লিখার দরকার নেই, এটা লিখা হবে না। তাহলে অ্যান্সারটা হবে দিস লেটার ওয়াজ রিটিন ইন দি 19th century। এরপর রয়েছে ফাদার সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ার্ল, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তো এই যে ডোন্ট কোয়ার্ল এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে এবং এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব ফাদার, এরপরে অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড হিজ সন্স। এরপরে এই যে ডোন্ট কোয়ার্ল রয়েছে এটাকে যোগ করব নট টু কোয়ার্ল, তাহলে অ্যান্সারটা হবে ফাদার অ্যাডভাইসড হিজ সন্স নট টু কোয়ার্ল। এরপরে রয়েছে রিয়া উড নেভার ফরগেট দি এক্সাইটিং মুভি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে বলা রয়েছে। তাহলে রিয়া, এরপরে উড যেরকম রয়েছে মডাল অক্সিলিয়ারিটা লিখে দেবো। এরপরে অলওয়েজ, নেভারের জন্য অলওয়েজ লিখবো, ALWAYS, অলওয়েজ। রিমেম্বার, REMEMBER, তো এই যে ফরগেট তার অপোজিটটা রিমেম্বার। এরপরে যে দি এক্সাইটিং মুভি যেটা রয়েছে যেরকম রয়েছে লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হবে রিয়া উড অলওয়েজ রিমেম্বার দি এক্সাইটিং মুভি। এরপরে ইয়ের দাগে ভোকাবুলারি রয়েছে, এটার মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। রয়েছে ফিলিং ইন্টেন্স সরো, তো এটার জন্য আনসিনে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাইভিং রয়েছে, GRIEVING, গ্রাইভিং রয়েছে। তাহলে এই ভিডিওতে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।